দেখো আজকে তোমার জিওগ্রাফি করাচ্ছি। হ্যাঁ, অ্যানুয়াল এক্সামের জন্য 51 পাতা 51 আর 52 পেজ থেকে আমি কিছু তোমাদেরকে এখানে কোশ্চেন অ্যান্সার লিখে দিয়েছি। দেখো 51 পেজে প্রথমেই দেখো এ গ্রুপের আছে, এ নম্বরের আছে দেখো অ্যাক্রস, এটাকে আমি পাশাপাশি লিখে দেখিয়ে দিয়েছি, আর ডাউন পাশাপাশি লিখে দেখিয়ে দিয়েছি। প্রথমে আছে পরেরটা দেখো অ্যাক্রসে ফেমাস ফর ইটস শাড়িজ, শাড়ির জন্য বিখ্যাত সে কোন জায়গা? বারাণসী লিখে দিয়েছি, দেখো বারাণসী লিখে দিয়েছি। তারপরে দেখো বড় ইমামবাড়া ইজ লোকেটেড হেয়ার, কোথায় অবস্থিত বড় ইমামবাড়া? কোথায়? লখনৌতে, দেখো লখনৌ লিখে দিয়েছি। তারপরে দেখো 9 নম্বরে দেখো পিলগ্রিমেজ সেন্টার ইন হরিয়ানা ড্যাশ, পিলগ্রিমেজ সেন্টার হচ্ছে ধর্মস্থান বা তীর্থস্থান বলতে পারো। হরিয়ানার হচ্ছে কোথায়? কুরুক্ষেত্রতে, ও কুরুক্ষেত্র লিখে দিয়েছি, বুঝতে পেরেছো? তারপরে ডাউনে চলে যাও, ডাউনে দেখো কুম্ভ মেলা ইজ হেল্ড হেয়ার, কুম্ভ মেলা এখানে হয়, কোথায় হয়? এলাহাবাদে হয়, এলাহাবাদে লিখে দিয়েছি পাশে দেখো। তারপরে দেখো ক্যাপিটাল সিটি অফ আকবর, আকবরের সময়ে যে রাজধানী শহর ছিল কি? ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি এখানে লিখে দিয়েছি দেখো ভালোভাবে। হ্যাঁ, 2 নম্বরে। তারপরে 3 নম্বরে দেখো যদবেন্দ্র গার্ডেন্স ইজ লোকেটেড হেয়ার, যদবেন্দ্র গার্ডেন এখানে অবস্থিত, কোথায় অবস্থিত? চণ্ডীগড়ে, দেখো চণ্ডীগড় লিখে দিয়েছি। তারপরে দেখো 4 নম্বর পিলগ্রিমেজ সেন্টার ইন উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের একটা তীর্থস্থান কোথায়? এটা হচ্ছে কোথায়? হচ্ছে বৃন্দাবন, দেখো বৃন্দাবন উত্তরপ্রদেশের একটা জায়গা, সে তীর্থস্থান বা ধর্মস্থান বলতে পারো। হ্যাঁ, বৃন্দাবন। তারপরে দেখো 5 নম্বরে ফেমাস ফর ইটস স্পোর্টস বুক, খেলার সরঞ্জামের জন্য এটা বিখ্যাত, কোথায়? হ্যাঁ, জলন্ধর, জলন্ধর হচ্ছে খেলার সরঞ্জামের জন্য বিখ্যাত। তারপরে 7 নম্বরে দেখো প্লেস নিয়ার অমৃতসর দ্যাট বর্ডার উইথ পাকিস্তান, হ্যাঁ অমৃতসরের কাছে পাকিস্তানের বর্ডার আছে, কোথায়? জায়গাটার নাম হচ্ছে কি? ওটার নাম হচ্ছে ওয়াগা সীমান্ত বলে, সেই জায়গাটা হচ্ছে ওয়াগা। তারপরে দেখো 8 নম্বরে তাজমহল ইজ লোকেটেড হিয়ার, তাজমহল এখানে অবস্থিত, কোথায় অবস্থিত? আগ্রাতে, এরপরে তোমরা চলে যাও সি নম্বরে দেখো, এরপরে চলে যাও বি নম্বরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেখো প্রথমে 1 এরটা আমি ড্যাশ দিয়ে অ্যান্সার করে দিচ্ছি, আমি পড়ে দিচ্ছি দেখো। 1 এরটা আছে ইজ ড্যাশ ইজ দ্য ক্যাপিটাল অফ হরিয়ানা, হরিয়ানার ক্যাপিটাল কি? চণ্ডীগড়। তারপরে 2 নম্বরে দেখো জালিয়ানওয়ালাবাগ ইজ ইন ড্যাশ, জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত? এখানে দেখো পাঞ্জাবে, এখানে পাঞ্জাবের মধ্যে জালিয়ানওয়ালাবাগ পড়ে। তারপরে দেখো 3 নম্বরে ড্যাশ ইন হরিয়ানা ইজ এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, হ্যাঁ ঐতিহাসিক উল্লেখযোগ্য জায়গা হচ্ছে কি? পানিপথ। 3 নম্বর হচ্ছে পানিপথ, ঐতিহাসিক উল্লেখযোগ্য জায়গা হচ্ছে হরিয়ানার পানিপথ। তারপরের পাতায় চলে যাও, পরের পাতার 4 নম্বরে আছে দেখো ড্যাশ ইজ ফেমাস ড্যান্স ফ্রম অফ উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের ফেমাস ড্যান্স কি? 4 নম্বরে হচ্ছে কত্থক, উত্তরপ্রদেশের ফেমাস ড্যান্স হচ্ছে কত্থক। তারপরে 5 নম্বরে চলে যাও ড্যাশ ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, সপ্তম আশ্চর্য জিনিসের মধ্যে এটা পড়ে, কি পড়ে? তাজমহল, তাজমহল হচ্ছে 5 এর অ্যান্সারটা। এবার তুমি চলে যাও, তোমরা দেখো সি এর আমি বেছে বেছে কিছু তোমাদের এখানে কোশ্চেন অ্যান্সার করে দিয়েছি, আমি 3, 4 আর 5 এরটা করে দিয়েছি, ছোট ছোট আছে বলে আরও তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি। 3টা দেখো, 3 কি বলেছে? হোয়াট আর দ্য হিস্টোরিক্যাল বিল্ডিংস অফ লখনৌ, ঐতিহাসিক বিল্ডিং হচ্ছে লখনৌর কি কি? দেখো আমি সি এ 3 এর অ্যান্সারটা করে দিয়েছি, ঐতিহাসিক বিল্ডিং হচ্ছে বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া অ্যান্ড ভুলভুলাইয়া আর সাম হিস্টোরিক্যাল বিল্ডিং অফ লখনৌ। আবার বলছি, বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া অ্যান্ড ভুলভুলাইয়া আর সাম হিস্টোরিক্যাল
বিল্ডিংস অফ লখনৌ, লখনৌর ঐতিহাসিক বিল্ডিং হচ্ছে এই কটা। তারপরে কোন নম্বরে চলে যাও, হোয়াট কাইন্ড অফ ক্লাইমেট ডাজ দিল্লি হ্যাভ, দিল্লির কোন ধরনের আবহাওয়া দিল্লিতে অবস্থান করে। দেখো দেখো দিল্লি হ্যাজ এক্সট্রিম ক্লাইমেট উইথ দিল্লি হ্যাজ এক্সট্রিম ক্লাইমেট, দিল্লিতে মাঝারি ধরনের ক্লাইমেট থাকে, উইথ ভেরি হট সামার অ্যান্ড ভেরি কোল্ড, খুব হট গরম হয় ওখানে, আবার খুব ভেরি কোল্ড উইন্টার্স, এবং খুব ঠান্ডাও হয় উইন্টার্সে, শীতকালেও ঠান্ডা থাকে। হ্যাঁ, রেনফল ইজ মডারেট, মাঝারি মাঝারি থাকে রেনফল। বুঝতে পেরেছো? এবার তোমরা চলে যাও 5 নম্বরে, হোয়াট ইজ লখনৌ ফেমাস ফর, লখনৌ কিসের জন্য বিখ্যাত। দেখো অ্যান্সার দেখো 5-এ, লখনৌ ইজ ফেমাস ফর ইটস বিরিয়ানি, কাবাব অ্যান্ড কপ্তা। আবার বলছি দেখো, লখনৌ ইজ ফেমাস ফর ইটস বিরিয়ানি, কাবাব অ্যান্ড কপ্তা। এই কটা তোমাদের এই করে দিলাম, এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের অ্যানুয়ালের জন্য এগুলো থাকবে।